নাম্বার 2 হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন এখন কি সেটা রিপিট করতে পারবেন? বা শেখ হাসিনাকে নিয়ে আমি কোনো তারই কোনো বক্তৃতা করি। প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের গুণের কারণে সে দামি, শেখ হাসিনা তার গুণের কারণে দামি, সচিব সাহেব তার গুণের কারণে দামি। শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক, বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা শেখ একরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জাহানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ঈসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য। সোনারগাঁয়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তেনার পূর্বপুরুষ সোনারগাঁয় শেখ আব্দুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন শাগরেদ ছিলেন। তেনারই বংশধর শেখ বুরহানুদ্দিন সাহেব, তিনি টঙ্গীপাড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন, সেখানেই তিনি দিন প্রচার করেন। আমরা কি দেখেছি, শেখ সাহেব উত্তরসূরিরা একজন ধর্ম প্রচারক ছিলেন, ইরাক থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য। শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, তার দাদা একজন দিনদার, তার পূর্বপুরুষ সবাই মুসলমান। শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি এটাকে এখন করবেন কিনা আবার 100 বার শোনেন, কেন করব সেটা আমি বলি। শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি দেখেন, শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। চরমোনাইকে নিয়ে 2 মিনিট বলে ভিডিওটা শেষ করি। চরমোনাই মানে জামাত ইসলামের মতো কোনো কনফিউশন নাই, এটা হচ্ছে লিখিত বদমাইশ একটা পার্টি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে চরমোনাই নায়েবে আমির ফজলুল করিম এবং আমাদের সাথে আছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব। প্রিয় দর্শক, খালেদ মহিউদ্দিন সাহেব যখন চরমোনাই পীর সাহেবকে জিজ্ঞেস করলো যে আপনি কিছুদিন আগে জামাতকে অকথ্য ভাষায় গালাগালি করছেন, কিন্তু এখন আবার সেই জামাতের সাথে হাতে হাত মিলিয়ে কিভাবে নির্বাচন করতে যাচ্ছেন, তখন তার উত্তরটা কি দিছে চরমোনাই পীর সাহেব, সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো। সেই ভিডিও ফুটেজ দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার মূল উদ্দেশ্যটা কি ছিল, শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম, শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন? মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন, নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল। আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, মূল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে, কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিকতাবাদ ধর্মনিরপেক্ষবাদ চাপিয়ে দেয়, তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে, আপনি একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই বাবারই উত্তরাধিকার। আমার যদ্দূর মনে পড়ে, আমি একটু আগে শুনেছি, এবং তিনিও একই রকম ভালো মুসলমান, তিনি ভালো কাজ করছেন। এইটা বলিনি, আমি বলছি সেই পরিবারে, ওকে, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখলে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত দিয়ে এসছেন, আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না। যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, ওকে, তুমি এই কাজ করতে পারো না। আমার এটি উদ্দেশ্য ছিল। কিন্তু সাহেব, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন?
আজকে আপনারা যে অবস্থা দেখেন, বক্তব্য নাই, এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোন বক্তব্য সময় ছিল। আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামায়াতে ইসলামীকে, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন, কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের সুবিধা, সেগুলির কথাও বলতেন। তার ফলে সরকার, মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চরমনায়ের উপর বা শাহেকে চরমনায়ের উপর, যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন। মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে। না, সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল? কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন, তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না, দুই একজন মন্ত্রী বা দুই একটা ঘটনার কথা বলে বলতেছেন। আমার মনে হয় আপনার কাছে এটা দৃষ্টিগোচর হয়নি, আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আবার চেক করবো না, কিন্তু একটা বক্তব্য। জি, আমি পল্টনে আপনার সরোয়ারদীতে বলেছিলাম যে শেখ হাসিনা, আপনি শুনে সে বক্তব্য, জি, আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারবো, জি, যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে। সে বক্তৃতা শুনিয়েন আপনি, অনেক আগের বক্তৃতা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলে থাকেন সেটা আপনার, মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ 3টা নির্বাচন দিয়েছে, এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে। আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, আপনার উদ্ধৃতিগুলি মজার বেশি। আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শেষ, জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, সেটাও শেষ, জামায়াত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি শেষ, জামায়াতের 20 যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোন দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোন দেশ যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে, যুক্তি থাকে, শক্তি থাকে, তারপরও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন, সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে, এইটার মানে হিসাবটা কি? মানে আপনি মন থেকে বলেন না নাকি? মানে এটা মন থেকে বলি, আমি তো মন থেকেই বলি এবং এটা আমার বিশ্বাস, কিন্তু এই কথাগুলো হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ নীতির বাস্তবায়ন, আচ্ছা তাদের আদর্শ বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি, এই ব্যাপারগুলো আপনাকে আগেই বলেছি, যেরকম ধরে নেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার নীতি আদর্শ বেশি বিসর্জন দিয়ে নয়, কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে। আচ্ছা, আমি কিন্তু আমার কোন বক্তৃতা থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই। আচ্ছা, আমি তো এই কথা আগেই বলেছি, এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি অমুক, হ্যাঁ, যদি জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই ব্যাপারে তাদের উপর অভিযোগগুলো আমাদের মুরব্বীরা করেছেন তাকে যদি ফেরত আসে, আমি সাথে সাথে আমার বক্তব্যকে অনুযায়ী করবো। তারা যদি তাদের জায়গা থেকে ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন? আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইল যে আপনি যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে।